অসুস্থ শরীর নিয়ে আমি বাবার বাড়ি না গিয়ে কেন বোনের বাড়ি গেলাম, এই প্রশ্ন আপনাদের সবার। সেই উত্তর দিতেই আজকের এই ভিডিওটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আগের চেয়ে আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি। এই ভিডিওটা আজ থেকে 3 মাস আগের ভিডিও, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকের কথার প্রেক্ষিতে না হয়তো বা আমি এই ভিডিওটা শেয়ার করতাম না। জাস্ট আমার মেয়ে বড় হয়ে যেন দেখে আমি শারীরিক অসুস্থতা নিয়ে আমি কি স্ট্রাগল করেছি সেটার জন্যই। আমার স্কিন দেখে অলরেডি বুঝতে পারছেন। হ্যাঁ, এটা হচ্ছে আমি যখন আমার বোনের অসুস্থ হই তখন আমার বোন আমার বাসায় আসে, তার চাকরি রেখে, তার সংসার রেখে। আমার এখানে 15 দিনের মতো ছিল, 16 দিনের মতো ছিল। তারপর আসলে ওনার সংসার রেখে আমার সাথে থাকাটা অত দিন সম্ভব ছিল না, তাই আমাকে নিয়েই সে ঢাকায় রওনা দেয়। সাথে আমার হাজব্যান্ডও গিয়েছিল। আমি ওইখানে প্রায় আড়াই মাস থাকি। মোটামুটি যখন সুস্থ হই 21 দিনের মতো কোনো স্মৃতি আমার ছিল না, এখনও মনে করতে পারি না, একটা দুইটা স্মৃতি ছাড়া। এই তো আমি তখন মোটামুটি সুস্থ। তখন আমি বলছিলাম যে আমি বাড়ি যাব, আম্মার সাথে দেখা করব। আমার আম্মাকে আমার মেয়ের জন্মের সময় দেখেছেন, সে অনেক বয়স্ক একজন মানুষ, ওনার চট্টগ্রাম আসাও সম্ভব না। আর আমি আমার বাড়িতে, আমার বাবার বাড়ি যেহেতু গ্রামের বাড়িতে, ওইখানে আমি যেহেতু উঁচু নিচু জায়গায় হাঁটতে পারি না, আর শহরের বাচ্চা গ্রামে নিয়ে এতদিন থাকাও ইম্পসিবল। আবার আমার ভাইয়ার 3টা বাচ্চা, সেটা সামলিয়ে আমার বাচ্চা ভাবি কখন সামলাবে, সেটাও একটা প্রশ্ন ছিল। সেজন্য আমি আপু বলে সব বোনরা, আমার হাজব্যান্ড ডিসিশন নেয় যে আমরা আপুর বাসায় চলে যাব। যেহেতু আপুকে আমার মেয়ে খুবই খুবই পছন্দ করে, সোনা মাম্মি ডাকে। যাই হোক, আসল কথায় আসি। এই তো আমরা বাসা থেকে বের হয়ে বাস স্ট্যান্ডে যাচ্ছি, মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে। আমি অনেক বছর পরে বাসে উঠছি। এখান থেকে আমরা যাব সিএনজি স্টেশনে বাস দিয়ে। এটাকে কি বলে, এটার নামটা আমি ভুলে গেছি। যাই হোক, ওইখান থেকে আমরা যাব সিএনজিতে করে টাঙ্গাইল থেকে আমরা আসবো হচ্ছে সাগরদিঘি বাজার। এটা আমি যাচ্ছি হচ্ছে টাঙ্গাইলের রোডে, টাঙ্গাইল পৌঁছাই নেই সেই রুট সম্ভবত। একটা সেতু, আর আশেপাশের দৃশ্য এত সুন্দর, যেটা আমি আসলে অসুস্থ যে ছিলাম সেটা আমি ভুলে গেছি। এখানে দেখেন কত শাপলা, আমার জীবনে মনে হয় না আমি এত শাপলা দেখেছি। আমার মেয়েকেও বলছিলাম, আম্মু শাপলা দেখো, এই যে মাছ ধরতেছে। আমার আপু বলতেছিল এগুলাকে এই মানিকগঞ্জ এরিয়া বা টাঙ্গাইল এরিয়াকে বিশাল বলে। আর আমিও দেখতেছিলাম এত সুন্দর। এটা একটা বাজার, একটা স্কুল বা কলেজ কিছু একটা আছে, কামরাইল নাকি একটা কলেজ আছে সেইখানে। আমি অনেকক্ষণ আসার পর একটা বাস দেখছি। আমরা যেহেতু মেইন রোডে আসি নাই, বিশ্ব রুট দিয়ে আসিনি, আমরা হচ্ছে যে ভিতরের একটা রাস্তা দিয়ে আসছি। ছোট ছোট বাজার, রাস্তার উপরে বাজার বসছে, সব মেলায় অনেক সুন্দর ছিল। আসলে আমার অসুস্থতার পরে এইসব সবুজ এইসব দেখে খুবই ভালো লাগছিল। এপাশে যেটা দেখাইলাম সেটা হচ্ছে যে কি বলে, আর সামনে যেটা, এটা হচ্ছে ধলেশ্বরী নদী। মানে অনেক সুন্দর, আমার খুব ভালো লাগছে। আগে যেটা দেখছেন সেই নদীটার নামটা আমি ভুলে গেছি। আর আসার সময় এত বেশি আমি নদী দেখেছি, খাল দেখেছি, বিল দেখেছি, যেটা বলার বাইরে। অনেক সুন্দর ছিল জিনিসটা। আর ধলেশ্বরী নদীতে অনেক মানুষ মাছও ধরতেছিল, পানি যেহেতু কম ছিল। আর কি বলবো, অনেক মজা লাগছে। আর যেটা বলে, আমার যেই সমস্যাটা, যখন আমি যাই তখন আমার কিডনিতে প্রবলেম ছিল, আমার টাইফয়েড ছিল, আমার প্রোটিনেস কমে গেছে, আমার লো পাস। প্রোটিনেস কমে যাওয়ার ফলে আমার ব্লাডে রক্ত জমে যায়। আমার মেয়ে এখানে আমরা টাঙ্গাইল ছেড়ে আমরা এখানে মধুপুর দিয়ে ঘাটাল পার হয়ে আমরা এখন মধুপুরের ভাওলের গড়ের ভিতর দিয়ে যাচ্ছি। এখানে আমার মেয়ে এখানে গান করতেছিল যে আমরা জঙ্গলে যাচ্ছি, তোমরা সঙ্গে যাবে কি, আমরা কি জ্বালানে এখানে একটু দাঁড়াই, দেখি কি দেখতে পাই, সেই রাইমসটা বলতেছিল, একটা ছড়া কার্টুন সেটা। আর এখানে দেখেন এই পাশে ফরেস্ট অফিস, বাংলাদেশে যে ফরেস্ট এরিয়া, আর এই পাশে বন, অনেক সুন্দর জায়গা। গজারে ভাওলের গড় যেটা, আর মানুষ কাজ করতেছে এখানে, অনেক ধরনের কাজ হচ্ছে, অনেক ভালো লাগছে আমার। যেটা বলছিলাম,
লুপাস আমার টাইফয়েডটা যখন ভালো হয় ইঞ্জেকশন নেওয়ার পরে 14টা ইঞ্জেকশন দেয় আমাকে, তারপর আব্বু আমাকে নিয়ে ঢাকায় যায়। এর মাঝে আমার অনেকগুলো টেস্ট হয়, সেটার একটা ভিডিও করব। সেখানে আমার অনেকগুলো ক্যান্সারের যতগুলো টেস্ট আছে সবগুলো আল্লাহর রহমতে সবগুলো নেগেটিভ আসে। আবার আমাকে টেস্ট দিছে, এইগুলো আমি করব ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। যাই হোক, তো বাড়ি যাচ্ছে। আর এই জায়গাটা হচ্ছে ফুলবাড়িয়ার যে বরবিলা আছে, বরবিলার পদ্মবিল, হ্যাঁ সেইখানের কাছাকাছি এরিয়াতে চলে আসছি। এরপরে আমাদের বাড়ি। এই তো আজকের ভিডিও